আসসালামু আলাইকুম। আমরা জানি শরবত হচ্ছে চিনি ও পানির মিশ্রণে ফলের রস। বিভিন্ন রকম শরবতের ছবি তুলে আমি একটা ভিডিও আপলোড করেছি। শরবত সম্পর্কে বেশ কিছু কথাও বলেছি। আমার চ্যানেলে গেলেই সেসব কথা আপনারা শুনতে পাবেন। আজকে আমি সেসব ফলের কথা বলবো যেসব ফল টক হতে পারে বলে আপনার মনে হয়। এই শরবতে একটু লবণ দিয়ে নেবেন, তাহলে অনেক মজা লাগবে। চলুন সেই ফলগুলোর নাম জেনে নিই। কমলা, মাল্টা, আঙুর, লেবু, আপেল, কাঁচা বা আধা পাকা আম, জাম্বুরা, কামরাঙা, আনারস, আমড়া। পেয়ারা আর বেদানা বা আনার সামান্য কষ লাগতে পারে, এর মধ্যেও একটু লবণ দিয়ে নেবেন। জামের ব্যাপারটা একটু আলাদা করে বলি। এটা ভালো মতো না পাকলে কষ লাগে, বেশি পাকলে পচে যায়। তাই পাকা আর আধা পাকা মিলিয়েই শরবত বানানো হয়। একটু লবণ দিয়ে নিলে আর কষ লাগে না। জামের শরবত অনেক মজা। আমার বোন বলেছে ইচ্ছে হয় মগের মধ্যে জিভ ঢুকিয়ে চেটে পুটে খাই। ঝামেলা মনে করলে সব কাজেই ঝামেলা। শরবত বানাতে একটুও কষ্ট নেই। ব্লেন্ডার মেশিনটা একদিন পরিষ্কার করে নিলেই দেখবেন আর আলস্য থাকছে না। ভালো কথা, ফ্রিজের পানি ক্ষতিকর তা জেনেও অনেকে লোভ সামলাতে পারেন না। ইফতারিতে এই লোভটা সামলাতে হবে। সারাদিন না খেয়ে থেকে ঠান্ডা পানিটাই যদি প্রথম ধরেন, সেটা আপনার জন্য একদম ভালো নয়। শরবতে বরফ দেওয়ার পরামর্শ আমি দিচ্ছি না। নিজের যত্ন নিজেই নেবেন, মন ভালো রাখার চেষ্টা করবেন। আপনাদের জন্য দোয়া রইল।